নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে কাতলা মাছের রান্না না খেয়ে যদি একটু ভিন্ন ধরনের অন্য কোনোভাবে মাছ রান্না করে নেওয়া যায়, তাহলে দেখবেন বাড়িতে আসা কোনো অতিথি কিংবা বাড়িতে মাছ না খেতে চাওয়া বাচ্চারাও এই মাছের প্রেমে পড়ে যাবে। তবে আমি যেভাবে এই মাছ রান্না করে দেখাবো, ঠিক সেই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই মাছ খেতে না চাওয়া লোকজনও এই ধরনের মাছ খেতে চাইবে। আজকে আমি দই মেথি কাতলার রেসিপি আপনাদের শেয়ার করছি। আর এইভাবে মাছ রান্না করলে মাছে কোনো আষ্টা গন্ধ থাকবে না। নমস্কার, আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, প্রথমেই আমি এই কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম পরিমাণে কাতলা মাছ রয়েছে। আর এই মাছটার ভেতরে কোনো হলুদ আসবে না, তাই এখানে আমি দেখুন মাছের গন্ধটা দূর করার জন্য একটা লেবুকে ভালো করে কেটে নিয়ে বিচিটা ছাড়িয়ে নেব। এই লেবুর রসটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এতে কি হবে, মাছের যে একটা আলাদা গন্ধ থাকে তো সেটা দূর হয়ে যাবে। আর যারা মাছ খেতে পছন্দ করে না তারাও মাছ খেতে ভালোবাসবে, আর মাছের টেস্টও হবে অসাধারণ। আর আপনারা একবার এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন। এবার এই মাছের মধ্যে কিছুটা নুন দিয়ে দেব, আর দেব অল্প গোলমরিচ গুঁড়ো। এবার নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছ মাখিয়ে রেখে দেবো। অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রাখলে ভালো হয়। এভাবে ভালো করে মাখিয়ে একটা আলাদা পাত্রে ঢেকে রেখে দেব। এবার একটা তাওয়া গরম করে কিছুটা পরিমাণে কাসুরি মেথি আমি ভেজে নেব। এইভাবে শুকনো খোলা খানিকটা ভেজে নিতে হবে। তবে হালকা ধোয়া উঠলে এটা বন্ধ করে দিতে হবে, যেন পুড়ে না যায়। কাসুরি মেথিটাকে একটা আলাদা পাত্রে ঠান্ডা করতে দেব। এবার কাসুরি মেথি ঠান্ডা হয়ে গেলে পরে হাতের সাহায্যে এভাবে হালকা করে গুঁড়ো করে রেখে দেব। এখানে দই মেথি কাতলা বানাতে আমি রাইস ব্র্যান্ডের সাদা তেল ব্যবহার করব। এখানে কোনো সর্ষের তেল ব্যবহার করব না। আর তেল গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু মাছে এখানে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে, তো যেহেতু লেবু দেওয়া আছে, লেবু থেকে কিন্তু এক্সট্রা জল বের হবে। আর তাই এখানে আমি মাছ ভাজার সময় প্রথমে কি করব, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ছেড়ে ভালো করে 1 পিঠ ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম অফ করে দেব। তারপরে কি করব, যেই কড়াইটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার আমি ধীরে ধীরে উল্টে মাছগুলোকে ভাজবো। না হলে কি হবে, কড়ার গায়ে দেখুন এইভাবে চিপকে যাবে। আর এইভাবে কি হবে, গ্যাসটা যখন আমি অফ করে দেব আর ঠান্ডা হয়ে যাবে, তখনই মাছ ভাজাগুলোকে তুলে নিতে খুব সুবিধা হবে। ঠিক যদি আপনাদের লেগে গিয়ে থাকে কড়াতে, এইভাবে করে মাছগুলো ভেজে ধীরে ধীরে তুলে নেবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইভাবে একে একে সব মাছগুলো ভেজে তুলে নেব। দই মেথি কাতলা রান্নার জন্য আমি যে মশলাটা করে নেব সেটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাই আমি আপনাদের ফার্স্টে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1.5 ইঞ্চি আদা, 2 কোয়া রসুন, 15 থেকে 20টা
ভেজানো কাঁচা চিনেবাদাম ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে আমি নিয়েছি, সেটা দিয়ে দেব। 15 থেকে 20 গ্রাম কাজু বাদামকে ভালো করে ভিজিয়ে রেখেছি, আর 15 গ্রাম মতো চারমগজ। এবার মশলাটা পেস্ট করার জন্য আমি কিছুটা জল দিয়ে দেব। মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার মাছ ভাজা এই গরম তেলের ভেতরে ফেটিয়ে নেওয়া 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। ফাটিয়ে নিলাম, অর্থাৎ নাহলে গায়ে ছিটে আসতে পারে। আর এইভাবে গরম মশলা থেকে একটা আলাদা সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসলে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া এই মশলা তেলের ভেতরে ছেড়ে দেব। এবার মশলাটা যাতে তেতে না যায় তাই গ্যাসের ফ্লেম লো করে খুব আস্তে আস্তে মশলাটা ভেজে নিতে হবে। এইভাবে করে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে মশলাটা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার এই ভেজে নেওয়া মশলার ভেতরে 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এই ভেজে রাখা মশলার ভেতরে, অর্থাৎ ভাজা মশলার ভেতরে আমি 2টো তেজপাতা অ্যাড করে দেবো। তবে বন্ধুরা, আমি এখানে তেজপাতা কিন্তু গরম মশলার সঙ্গেই অ্যাড করতে পারতাম। কেন করলাম না, তেজপাতা তেলের ভেতর দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়, আর এতে কি হবে, তেজপাতাটা পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, স্বাদও নষ্ট হয়ে যাবে। তো দেখুন মশলা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এই ভেজে নেওয়া মশলার ভেতরে মিক্সিতেই ফেটিয়ে নেওয়া 100 গ্রাম টক দই অ্যাড করে দেব। এটা মিক্সিতে ফেটিয়ে নিতে হবে, তাহলে কি হবে, কোনো দানা থাকবে না, অর্থাৎ খুব সহজেই মিশে যাবে। আর এইভাবে করে সমস্ত মশলার সঙ্গে দই দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তবে এই সমস্ত রান্নাটা যতটা সম্ভব লো ফ্লেমে রান্না করলেই ভালো হয়। এইভাবে টক দই আর মশলা দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষে নেব। আর এইভাবে কষতে কষতে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে, অর্থাৎ টক দইয়ের যে তেলটা ছিল সেই তেলটা বেরিয়ে আসছে। আর এই মেথি দই কাতলার রেসিপিটা সত্যি একটু ভিন্ন ধরনের, অর্থাৎ নতুন ধরনের। আর এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এই রকমভাবে দই কাতলা রান্না করলে সত্যিই আপনি 1 থালা ভাত আরও বেশি খাবেন। এবার মিক্সির কন্টেনার ধোয়া যে জলটা, সেটা আমি মশলার ভেতরে অ্যাড করে দেব। এবার এই ঝোল ফুটে আসলে আস্তে আস্তে করে মাছগুলো ঝোলের ভেতরে ছেড়ে দেব। তবে খুব সাবধানে কাজটা করতে হবে। আর এইভাবে ঢাকা লাগিয়ে দেব। A few moments later. 3-4 মিনিট পরে ঢাকা খুলে মাছগুলোকে খুব ধীরে ধীরে উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে ছিল, ফুটতে দিয়েছিলাম, এটাকে আবার একটু লো ফ্লেমে করে দেব। আর যেহেতু এখানে টক দই ইউজ করেছি, তাই আমি এখানে মাছে 1/2 চামচের কম পরিমাণে চিনি ইউজ করব। তবে এই চিনিটা ব্যবহার করলে কি হবে, টেস্টটা ঠিকঠাক হবে, অর্থাৎ এই চিনি দেওয়ার ফলে মাছের যে টক নুন ঝালের সঙ্গে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এইভাবে লো ফ্লেমে আরও 30 সেকেন্ড ফুটিয়ে নেব, কারণ চিনিটা এখানে একটু গলে নেবে। তবে যারা আপনারা চিনি পছন্দ করেন না, তারা এই চিনিটা ইউজ করবেন না।
তবে আমি বলবো অল্প চিনি ইউজ করতে, কারণ চিনি ব্যবহার করলে এর টেস্টটা ঠিকঠাক হবে। আর এলাচি গুঁড়োর হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো অ্যাড করে দেবো, উপর থেকে ছড়িয়ে দেব। আর ভালো করে মাছটার সঙ্গে মিশিয়ে নেব। সবার শেষে চিড়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা আর ভেজে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি মাছের উপর থেকে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। 5 minutes later. 5 মিনিট পরে ঢাকা খুলে দেখুন আমার মাছ, দই, মেথি কাতলা পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আর কাসুরি মেথির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পরিবেশন করে গরম ভাতের সঙ্গে খেলেই হয়ে যায়।